সবাইকে শুভ সন্ধ্যা। আজকে ৪৩তম বই মেলায় আমাদের সঙ্গে উপস্থিত চেয়ারপারসন শ্রী সুব্রত চক্রবর্তী, স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি ত্রিপুরা। মঞ্চে রয়েছেন আজকে যিনি প্রেসিডেন্ট ডক্টর নারায়ণ ভট্টাচার্য, রিটায়ার্ড প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, ওমেন কলেজ, আগরতলা। আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন বিশেষ অতিথি ডক্টর রবীন্দ্র কুমার দত্ত, রিটায়ার্ড প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, রাম ঠাকুর কলেজ। আমার সামনে রয়েছে আমার সিনিয়র কলিগ প্রফেসররা যারা বসে রয়েছেন, এবং এখানে আজকে এই সভাতে যারা মঞ্চে রয়েছেন এবং সামনে যারা বসে রয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে নয়া পুস্তক মহল আগরতলা ওনারা যে উদ্দেশ্যে এই আয়োজিত বুক রিলিজ, বই প্রকাশ, এখানে আমার হাত ধরে 4টি বই প্রকাশ হয়েছে আজকে এই শুভ দিনে। প্রথম বই যেটা প্রকাশ হয়েছে, সে 4টি বই যারা যারা লেখক রয়েছে তাদেরকে সবাইকে আমার আন্তরিক হইতে ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বইগুলো প্রকাশ হয়েছে আজকে, সবগুলো ককবরক যে ভাষা, ত্রিপুরা যে ভাষা, সেই ভাষা নিয়েই লিখিত বইগুলো। এই 4টি বই, প্রথমে যে বইটি প্রকাশ করেছিলাম সেটা দরেন্দ্র ত্রিপুরার লেখা বই। এই বইটা হচ্ছে গিয়ে কক রাবাইনি হাপারো ত্রিপুরা দফানি সুইকুরুংরক, অ্যান ইন্ট্রোডাকশন অফ ত্রিপুরা রাইটার্স। বেসিক্যালি এই বইটা আমরা জানি ত্রিপুরাতেই যে ভাষা, সেটা যারা ত্রিপুরা টাইটেল রয়েছে তাদেরকে ত্রিপুরা রয়েছে, তাদের যে ভাষা সেটা ত্রিপুরা ভাষা বা ত্রিপুরা ভাষা, সেই ভাষাতেই উনি এই বইটাকে উনি লিখেছেন। এবং এখানে উনি যারা ত্রিপুরা ট্রাইব রয়েছে বা ত্রিপুরা যারা সারনেম রয়েছে, যাদের টাইটেল ত্রিপুরা রয়েছে, তাদের লিখিত যে যারা লেখকরা রয়েছে তাদের সম্বন্ধে উনি এখানে এই বইয়ে তাদের বায়োগ্রাফি এবং ওনারা কি বই লিখেছে, ওনারা জীবন কথা, যে লেখকরা রয়েছে তাদের জীবন কথা উনি এখানে তুলে ধরতে চেষ্টা করেছেন। এবং এখানে আমি একটু পরে দেখলাম উনি এখানে অনেকগুলো যে পুরানো দিনের যে রাইটাররা রয়েছে, ত্রিপুরা জাতির যারা রাইটাররা রয়েছে, লেখকরা রয়েছে, তাদের সম্বন্ধে উনি এখানে তুলে ধরেছেন। বইটা আমি পড়েছি, কিন্তু খুব সুন্দর উনি এখানে লিখেছেন। যারা ত্রিপুরা জাতি রয়েছে তাদের এখানে উনি প্রায় 78 লেখক ওনাদের জীবন কথা এখানে উনি তুলে ধরেছেন। ওনারা কি লিখেছে ওনার জীবনে, ওনারা কোথায় থেকে, সেগুলো উনি এখানে উল্লেখ করেছে। এই 47 এর বাইরেও আরও অনেক রয়েছে, সেটা নিশ্চয়ই উনি ওনার যে সেকেন্ড পার্ট সেখানে উনি তুলে ধরবেন। সেখানেও যে ত্রিপুরা জাতিরা বা ত্রিপুরা ওনারা যে কন্ট্রিবিউশন লিখিত মাধ্যমে বই আকারে যে কন্ট্রিবিউশন ওনারা করেছেন, সেটা সম্বন্ধে উনি নিশ্চয়ই এখানে তুলে ধরবেন। এখানে আমি একটু বলতে চাই, প্রাচীন সময়ের
বর্তমানে মধ্যযুগে এবং বর্তমান যুগের যারা লেখকরা রয়েছে তাদের সম্বন্ধে উনি এখানে লিখেছেন এই বইয়ে। যারা যারা ত্রিপুরা ভাষা সেটাকে নিয়ে রিসার্চ করবেন এবং যারা করে থাকেন, যারা জানতে ইচ্ছুক, ওনারা নিশ্চয়ই এই বইটা যখন পড়বেন এখান থেকে অনেক ডাটা বা রিসোর্স ওনারা পাবেন। শুধু ত্রিপুরা ভাষা যারা বলে তারা নয়, বাইরে যারা ত্রিপুরা ভাষা পাশাপাশি যারা রয়েছেন তারাও যদি এই বইটাকে পড়ে থাকেন বা বইটা নিয়ে দেখে থাকেন, তাহলে আপনারা জানতে পারবেন যে ত্রিপুরা জাতিরা ওনাদের সম্বন্ধে এখানে অনেকগুলো রাইটারের সম্বন্ধে ওনার লেখা আছে, তাদের কি কি বই রয়েছে, ওনারা কি কি সম্বন্ধে ওরা লিখেছে সেগুলো নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে খুশি কৃষ্ণ ত্রিপুরা, উনি বাংলাদেশ থেকে, ওনার জীবন কথা এখানে লেখা রয়েছে। এবং রত্নমণি ত্রিপুরা, সবাই আমরা জানি রত্নমণি ত্রিপুরা রিয়াং বিদ্রোহী বলে। যারা যারা ত্রিপুরাবাসী ওনারা নিশ্চয়ই ওনার নাম ভেরি পপুলার, ওনাকে চিনেন সবাই। ওনার সম্বন্ধেও এখানে লেখা আছে উনি কোথায় থেকে এসেছে ত্রিপুরাতে, এবং উনি এই যে রিয়াংদের সম্বন্ধে, রিয়াংদের সাথে ওরা কিভাবে জড়িত হয়েছে এবং রিয়াং বিদ্রোহী লিডার হিসেবে উনি কীভাবে পরিচিত পেল সেগুলো এখানে লেখা আছে। পাশাপাশি অলেন্দ্রলাল ত্রিপুরা, উনিও বাংলাদেশ থেকে। ওই সুরেন্দ্রলাল ত্রিপুরা, শ্যামাচরণ ত্রিপুরা আরেকজন খুব বিখ্যাত রাইটার। শ্যামাচরণ ত্রিপুরা উনি আমাদের বিধানসভার মেম্বারও ছিলেন। শ্যামাচরণ ত্রিপুরা, ওনার জীবন কথা এবং ওনার জীবনে কি কি উনি কন্ট্রিবিউশন করেছে জাতির জন্য সেগুলো এখানে লেখা আছে, আপনারা পাবেন এখানে। পাশাপাশি এখানে আরও আমাদের বর্তমানে জিতেন্দ্র চৌধুরী, যিনি এলওপি লিডার অফ অপোজিশন পার্টি বর্তমানের যে অ্যাসেম্বলিতে, ওনার সম্বন্ধেও এখানে লেখা আছে। এভাবেই যারা নতুন নিউ স্কলার, যারা আমরা ইয়াং স্কলার যেটাকে বলি, ওনারাও রয়েছে এখানে। অনেকগুলো নাম আমি দেখছি, অনেকগুলো আমার ডিরেক্ট স্টুডেন্ট ওরাও রয়েছে যারা এখানে তাদের লেখা, এবং যিনি এই বইটাকে সময় দিয়ে লিখেছেন ধরেন্দ্র ত্রিপুরা, ওনার জীবন কথাও এখানে পাবে। আপনারা যদি এই বইটাকে পড়াশোনা করেন এবং নিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারা আগামী দিনে যে আপনারা রিসার্চ করবেন বা ত্রিপুরা সমাজের জন্য জানবেন, তাদের সম্বন্ধে আপনারা যদি কোনো লিখতে চান বা তাদের বিষয়ে জানতে চান, তাহলে আপনারা এই বইটাকে নিয়ে পড়লে নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানতে পারবেন। কক রাবাইনি হাপার ত্রিপুরা দফানি সুইক্রুং রক, এই বইটা আজকে প্রকাশ হয়েছে। আবারও অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন টু ধরেন্দ্র ত্রিপুরা। সেকেন্ড বইটা যেটা আমার হাত ধরে আজকে প্রকাশ হয়েছে, এই বইটা হচ্ছে গিয়ে সাইজাক ত্রিপুরা ককলভ, এ কালেকশন অফ ত্রিপুরা পোয়েমস। এই বইটা এডিট করেছেন ঋতিশ ত্রিপুরা এবং সুরভ ত্রিপুরা। ঋতিশ ত্রিপুরা এবং সুরভ ত্রিপুরাকে অসংখ্য কংগ্রেচুলেশন, বিগ কংগ্রেচুলেশন টু অফ ইউ। কারণ এই বইটা অনেকগুলো পোয়েম, যেটাকে আমরা ছোটো ছোটো যে পোয়েমগুলো কালেকশন করে ওনারা এই বইকে এডিট করেছেন। এখানে অনেকগুলো রাইটারের গল্প, ছোটো ছোটো কবিতাগুলো রয়েছে। সাসলাং ত্রিপুরা, বুর্বা মোহন ত্রিপুরা, উত্তম কুমার ত্রিপুরা, পুষ্পজয় ত্রিপুরা, অমিত ত্রিপুরা, দরিঞ্জয় ত্রিপুরা, জাবনিকা ত্রিপুরা, মন্ডা ত্রিপুরা, দীনেশ বাবু ত্রিপুরা, সুরভ ত্রিপুরা, ঋতিশ ত্রিপুরা, নন্দিতা ত্রিপুরা, এরকম করে ওনারা দুইজন মিলে এই কবিতাগুলো ওরা কালেকশন করেছেন এবং কালেকশন করে এডিট করে আজকে এই বইটা পাবলিশ হইল। আশা করি যারা ত্রিপুরা ভাষাকে নিয়ে বা ত্রিপুরার খম খম রাজা দরবার সিপাই বিন্দুয়া হাই কিতিংজাক হা বুবাগ্রানি
মায়ুং বোয়ানি চুংখ্রি বুমল খলজাক ও কাজিরা মথাসা চাপমানি সিরিকজাক বসম নুকফাইখা বাইখ্রুবজাক লাই বুমানি কিয়াসা মারি জরানি মুখাং। এই গল্পগুলো এই কবিতাগুলো খুব মনের ব্যাখ্যা উনি এখানে করেছেন, সেটা কবিতাকে পড়তে ভালোবাসে। ওনারা এই কবিতাগুলো পড়লে একজন ব্যক্তির বা নিজের যে দেশপ্রেমী সেটা এখানে দেখতে পাওয়া যায়। উনি এখানে ব্যাখ্যা করেছেন। এইভাবে অনেকগুলো কবিতা এখানে আছে, অনেক কবির কবিতা এই বইয়ে আমরা দেখতে পাওয়া যায়। তো আশা করব যারা কবিতা প্রেমী ওরা নিশ্চয় এই বইকে নিয়ে পড়বেন। আবারও আমি রিটিশ এবং সৌরভকে কংগ্রেচুলেশন জানাচ্ছি।